This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কেন নানান ঘটনা বিধানসভা উপনির্বাচনেও সামনে চলে আসবে? অঙ্কন বিক্ষিপ্ত নাকি এটাই স্বাভাবিক? না এটা তো স্বাভাবিক কথা, এটা স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে পড়ে গেছে তৃণমূল কংগ্রেসের। কারণ যে একদলীয় একচেটিয়া একাধিপত্যটা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে। 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হ্যাঁ, তা কি কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে শাসাচ্ছে আপনারা দেখতে পেলেন না? নির্বাচন কমিশন রয়েছে তো। না জগদীশ চন্দ্র বসু বিজেপি অভিযোগ করছে না কেন? আরে বাবা, আপনি আমাকে বলতে দেবেন তো, এক লাইন বলতে দেবেন তো? অবশ্যই প্লিজ। না আপনি বিরোধী সমস্ত বিরোধী দলের মনে করিয়ে দিলাম। না এবার আপনি তো দেখুন না, আমরা তো অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে, কিন্তু নির্বাচন কমিশনকেও তো এটা বুঝতে হবে। এক রাজ্যের সাংসদ দাঁড়িয়ে বলছে বিরোধী কোথায়, আপনি কি কাজ করছেন, আপনি বুঝে শুনে কাজ করুন। একজন সাংসদ জনপ্রতিনিধির এই হুমকি দেওয়া কাজ। এবার আমি আসি বিরোধীদের কথা। এখানে এই সায়নদীপ দা বললেন এত খারাপ আমাদের আমল, এই সেই। আচ্ছা, তোমাদের আমলে প্রকাশ যাদব, শিবু যাদব, দেবু যাদব কংগ্রেস করতো বলে অ্যাডিশনাল এসপি অফিসের সামনে এই তড়িৎ তোপদারের লোকজন, এদের মানে যারা মারা গেছিল তাদের লোকজন বলে, তাদের পরিবার বলেছিল তাদেরকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল। ভুলে গেলে দাদা? তড়িৎ তোপদারের অত্যাচারের ইতিহাস নিয়ে দেবী ঘোষাল 50 জনের খুন, মানে কংগ্রেস কর্মী খুনের ইতিহাস, সেটা একটা ছোট পুস্তক আকারে বার করেছিল। এখানে অশোক দা আছে, বলতে পারবেন। আর অশোক দা বললেন কে তৃণমূল কে বিজেপি বুঝতে পারছি না, আমরা তো বুঝতে পারছি না। আব্দুস সাত্তার কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম বুঝতে পারছি না। বাইরন বিশ্বাস কোনো এই আয়রনে কোনো মোর্চে নেই। অদিত চৌধুরী বলেছিল একদম লেটেস্ট এই নৈহাটি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এই যে পার্থ ভৌমিক পাশে কে কংগ্রেসের প্রার্থী পরেশ সরকার, একদম পাশাপাশি কাছাকাছি। তো আমরা কিছুই বুঝতে পারছি না। এনারা অক্সিজেন যদি এখন দিতে চান, এখন যদি তৃণমূলের বিরুদ্ধে বলার থেকে বিজেপির বিরুদ্ধে বলতে শুরু করেন, তাহলে তো কিছু করার নেই। এই অর্জুন সিং নিয়ে বিশেষ কথা বলছি। অর্জুন সিং যখন তৃণমূলের থেকে বিজেপিতে এলেন 120টার ওপর মামলা। যখন অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন 70টা মামলা উইথড্র করে দেওয়া হলো। অর্থাৎ অর্জুন সিং দলে থাকলে সমাজবন্ধু, তৃণমূলে থাকলে সমাজবন্ধু, তৃণমূল থেকে অন্য দলে গেলে সমাজ বিরোধী। বৃহত্তর আলোচনার জায়গা থাকে, তাহলে বিজেপিতে নেওয়ার সময় এই প্রসঙ্গগুলো কি বলেছিল না? যখন চলে গেল তখন তো বিরোধিতা করেছিল। খালি অঙ্কন মনে করেছি সায়নদীপ একবারও বলেনি আমাদের আমলের কথা। বিশ্বজিৎ বাবু বলেছিলেন যে এই 13 বছর কেন, এই 13 বছর কেন, তার আগে বিষয়ে বেশি সত্যি কথা বলেছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।